চতুর্থ অধ্যায়ের 40 নম্বর শ্লোকে বলেছেন, শাস্ত্র বিধির উপর যারা অবজ্ঞা করে তারা ভগবত ভক্তি লাভ করতে পারে না। তাদের প্রকৃত সুখ কোথায়? মিলিয়ে দেখবেন বাবা, ছোট মানুষ কথাগুলো ভুল বলছি কি না একটু মিলিয়ে গিয়ে দেখবেন। এবং চতুর্থ অধ্যায়ের 11 নম্বর শ্লোকে বললেন, যে ভক্ত যেভাবে আমার ভজনা করে আমি তাহাকে সেইভাবেই পুরস্কৃত করি। যারা আমাকে যেভাবেই ভজনা করুক আমি তাদের সেইভাবেই পুরস্কৃত করে থাকি, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। মূলত আমার পথটাকেই অনুসরণ করে। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচি। সব রকম ধর্ম কর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সর্বরকম পাপ থেকে রক্ষা করব, তুমি শোক করো না। সব রকম পাপ থেকে আমি তোমাকে রক্ষা করব, কিন্তু তাহলে আগে কি করতে হবে? আমার ভক্ত হতে হবে। যে তোমরা আমার ভক্ত হও, আমি তোমার সকল রকম পাপ থেকে রক্ষা করব, তুমি শোক করো না। ভগবানের বাণী কি মিথ্যা বাবা? আমাদের অবশ্যই মানতে হবে, কিন্তু আমরা তো ভগবানের পথটাকে অনুসরণ করতে পারি না। দুর্লভ জন্ম আমাদের। ভেবে দেখেছো এই দুর্লভ মানব জন্ম পেতে হলে আমাদের কতবার জন্ম নিতে হয়েছে? 80 লক্ষ জনি আমাদের ভ্রমণ করতে হয়েছে। না 84 না, 80 লক্ষ জনি ভ্রমণ করিবার পর 4 লক্ষ মানব জন্ম, এই হলো 84। অনেকে বলে 84 জন্ম ভ্রমণ করতে হয় না। 84 না, 80 লক্ষ জনি। 80 লক্ষ জনি ভ্রমণ করিবার পর 4 লক্ষ বার মানব জন্ম। হরিবল হরিবল। এর মধ্যে দেখেন 30 লক্ষ বার আমাদের বৃক্ষরূপে জন্ম নিতে হবে। আম জাম কাঁঠাল কলা লিচু পেয়ারা কতই বৃক্ষ হতে হয়েছে আমাদের। কঠোর রৌদ্র তাপ যন্ত্রণা সহ্য করতে হয়েছে। বৃক্ষের ওপর আমরা কতই না নির্যাতন করি, কত অত্যাচার করি, কিন্তু তার ভিতরেও যে প্রাণ রয়েছে, ওই বৃক্ষের ভিতর যে প্রাণটা রয়েছে আমার মধ্যেও সেই একই আত্মাই রয়েছে। সর্বজীবে সমদয়া। তাহলে 30 লক্ষ বার বৃক্ষ জন্ম পেতে পেতে যেদিন আমাদের তুলসী বৃক্ষ রূপে জন্ম হলো, সেদিন আমাদের বৃক্ষ জন্ম হইতে উদ্ধার। 20 লক্ষ বার পশু জন্ম, 11 লক্ষ বার পক্ষী জন্ম, 10 লক্ষ বার জলচর, 9 লক্ষ বার কৃমিকীট। আর আমাদের মানব জন্ম পাইবার আগের জন্মটা হলো গাভীকুল, গোমাতা রূপে যেদিন আমাদের জন্ম হবে সেদিন আমাদের পশু জন্ম হইতে উদ্ধার, তারপরে আমাদের মানব জন্ম। মানব জন্মেরও এর স্তর রয়েছে। সহজেই সাধনযোগ্য ভজনযোগ্য দেহ লাভ করা যায় না। ন্যাংরা কানা খোরা অতীব নিম্ন স্তর জন্ম আমাদের লাভ করতে হয়। প্রথমে আমরা আজকে যে আমি ভালো একটা সম্পূর্ণ দেহ পেয়েছি, এটা আমার এক জন্মের সাধনা নয়। আমাকেও আগে হয়েছে ন্যাংরা হতে হয়েছে, কানা হতে হয়েছে, বোবা হতে হয়েছে। উন্নতি করিবার ফলে আমাদের উন্নতি ঘটে। ধনী পরিবারে জন্ম নিলাম, এরকম উন্নতি হতে হতে যেদিন আমাদের ব্রাহ্মণ কুলে জন্ম হবে, ব্রাহ্মণ কুলকেই বললেন শ্রেষ্ঠ কুল। মানব কুলের যে ব্রাহ্মণ কুল রয়েছে আমাদের, ভজন সাধনের জন্ম হচ্ছে ব্রাহ্মণ। এখন
তথ্য বললো যে ব্রাহ্মণ যদি কৃষ্ণ ত্যাজে তাহলে তার ব্রাহ্মণত্ব থাকবে না। ব্রাহ্মণ ব্রাহ্মণ নহে যদি কৃষ্ণ ত্যাজে, শূদ্র ব্রাহ্মণ সম যদি কৃষ্ণ ভজে। তাহলে ব্রাহ্মণ কুলে জন্ম নিলাম, শ্রেষ্ঠ কুলে জন্ম নিলাম, কিন্তু ভগবানের কোনো কর্ম করলাম না। যার কৃপায় দুটি হাত পেয়েছি, দুটি নয়ন পেয়েছি, কর্ণ পেয়েছি অকথা কুকথা শুনবার জন্য নয়, নয়ন পেয়েছি শুধু টিভি সিরিয়াল দেখার জন্য নয়, বদন পেয়েছি ভগবানের গুণগান করব বলে, দুটো চরণ পেয়েছি সাধু সঙ্গে যাব বলে, সাধু সঙ্গে চরণের ধুলে অঙ্গে মাখবো, ত্রিতাপ জ্বালাকে দূর করব বলে। কিন্তু আমরা মানব কুলে জন্ম পেয়ে টাকা সম্পদ স্ত্রী বন্ধু বান্ধব পেয়ে ভগবানের কর্ম ভুলে গিয়েছি। ভগবান কি পাওয়া সহজ? নিত্য স্নানে হরি মিলে তো জলজন্তু পায়, ফল ভক্ষণে হরি মিলে তো বাদুর বানরায়, তৃণ ভক্ষণে হরি মিলে তো দেখেন এই যে জলে যারা বাস করে তারা তো নিত্যই স্নান করছে, স্নান করলে কি শুধু হরিকে পাওয়া যায়, ভগবান লাভ করা যায়? তাহলে তো ওরাই আগে লাভ করতো। বনের বাদুর বানর তো ফল ছাড়া কিছু খায় না, তাহলে তারা ভগবান লাভ করতো। মীরা কহে বিনা প্রেম সে নাহি মিলে ব্রজের নন্দ্রলালা। আবার প্রেম ভক্তি আসলো। এই প্রেম ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া সহজ নয়। শ্রবণ ও কীর্তনের দ্বারা প্রেম ভক্তির উদয় হয়, চিত্ত শুদ্ধ হয়, আর চিত্ত শুদ্ধ হলে প্রেম ভক্তির উদয় হয়। এই সাধু সঙ্গের প্রভাবে কিন্তু আমাদের আত্ম শুদ্ধ হয়। এই সাধু চরণের ধুলির কিন্তু অনেক গুণ আছে, যারা বোঝে তারাই জানে, সকলে বুঝবে না। বৈষ্ণবের ধুলি যদি পড়ে গঙ্গার জলে, গঙ্গা জল পবিত্র হয় ভাগবতে বলে, ভাগবতে বলে। আর এ ধুলি যদি পড়ে কোনো পাপীর গায়ে, পুষ্প রথে চড়ে নাকি সেই পাপী বৈকুণ্ঠেতে যায়, বৈকুণ্ঠে। কোথায় পাবো এ বৈষ্ণব পদধূলি? বলবেন পথে ঘাটে তো অনেক ধুলি আছে, বাড়ির পাশেতে অনেক ধুলি আছে বাবা, সেখান থেকে মেখে নিলে হয়। মহাজন বললেন না, এ ধুলি সামান্য ধুলি নয়, এ ধুলি পাপীর আত্মকে শুদ্ধ করে, চিত্তকে শুদ্ধ করে, সাধু পথে ফিরিয়ে নিয়ে আসে। সর্বরোগের ঔষধ হলো বৈষ্ণব পদধূলি।